বায়েজামি আবু ইয়াজিদ বিস্তামি নামেও পরিচিত একজন বিখ্যাত পারস্য সুফি রহস্যবাদী, যিনি 9 এবং 10 শতাব্দীতে বসবাস করতেন। তার জীবন ও শিক্ষা অগণিত অনুসন্ধানকারীদের আধ্যাত্মিক জ্ঞানের পথে অনুপ্রাণিত করেছে। এখানে বায়েজিদ বাস্তামির জীবনের একটি কাল্পনিক বিবরণ রয়েছে। পারস্যের প্রাণকেন্দ্রে অবস্থিত বাস্তম শহরে বায়েজিদ নামে এক যুবক বাস করতেন। ধার্মিক পরিবারে জন্ম নেওয়া বায়েজিদ ছোটবেলা থেকেই আধ্যাত্মিক প্রবণতার লক্ষণ দেখিয়েছিলেন। তার পিতামাতা তার অনন্য গুণাবলীকে স্বীকৃতি দিয়ে তাকে ভক্তি ও জ্ঞানের জীবন অনুসরণ করতে উৎসাহিত করেছিলেন। বায়েজিদ বড় হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞানের জন্য তার আকাঙ্ক্ষা আরও গভীর হয়। তিনি একটি যাত্রা শুরু করেছিলেন যা তাকে আবু আলী ফার্মাদি নামে একজন শ্রদ্ধেয় সুফি মাস্টারের দোরগোড়ায় নিয়ে যায়। ফার্মাদির নির্দেশনায় বায়েজিদ সুফিবাদের শিক্ষায় দীক্ষিত হন, একটি রহস্যময় ইসলামী ঐতিহ্য যা বিশ্বাসের অভ্যন্তরীণ আধ্যাত্মিক মাত্রার উপর দৃষ্টি নিবদ্ধ করে। বছরের পর বছর কেটে যায় এবং একজন আন্তরিক ও নিষ্ঠাবান অন্বেষণকারী হিসেবে বায়েজিদের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তিনি তার তপস্বী জীবনধারার জন্য পরিচিত হয়ে ওঠেন, দীর্ঘ সময় প্রার্থনা এবং ধ্যানে কাটান। একদিন, বিশেষ করে তীব্র ধ্যানের সময়, বায়েজিদ গভীর আধ্যাত্মিক জাগরণ অনুভব করেছিলেন। তিনি ঐশ্বরিকের সাথে গভীর সংযোগ অনুভব করেছিলেন এবং একটি দীপ্তিময় আলো তার সত্তাকে আচ্ছন্ন করেছিল। বায়েজিদের জ্ঞানার্জনের খবর ফরমাদির কাছে পৌঁছায়, যিনি তার শিষ্যের মধ্যে অসাধারণ পরিবর্তনকে স্বীকৃতি দিয়েছিলেন। ফরমাদি বুঝতে পেরে যে বায়েজিদ তার নিজের শিক্ষার বাইরে আধ্যাত্মিক পরিপক্কতার একটি স্তরে পৌঁছেছেন, তাকে তার যাত্রা চালিয়ে যাওয়ার এবং অভ্যন্তরীণ রাজ্য থেকে আরও নির্দেশনা নেওয়ার পরামর্শ দেন। বায়েজিদ এখন তার নিজের অধিকারে একজন রহস্যবাদী, তার আধ্যাত্মিক সংযোগকে গভীর করার জন্য নির্জনতা খুঁজতে মরুভূমি এবং পর্বতমালার মধ্য দিয়ে ঘুরে বেড়াতেন। জনশ্রুতি আছে যে তার ভ্রমণের সময় বায়েজিদ বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রলোভনের সম্মুখীন হন। এক দৃষ্টান্তে তাকে একটি রাজ্য এবং প্রচুর সম্পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বায়েজিদ এখন জাগতিক আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন প্রলোভনসংকুল প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল, আমি তাকে দেখেছি যে মজুরির জন্য পরিবেশন করা যায় না। বায়েজিদ তার যাত্রা অব্যাহত রাখার সাথে সাথে একজন সাধু ব্যক্তিত্ব হিসাবে তার খ্যাতি বৃদ্ধি পায়, যা জীবনের সর্বস্তরের শিষ্যদের আকর্ষণ করে। তার শিক্ষাগুলি অভ্যন্তরীণ বিশুদ্ধতা, নিঃস্বার্থতা এবং ঐশ্বরিক প্রত্যক্ষ অভিজ্ঞতার গুরুত্বের উপর জোর দিয়েছিল। বায়েজিদ প্রায়শই আধ্যাত্মিক সত্যের অকল্পনীয় প্রকৃতি প্রকাশ করে প্যারাডক্সিক্যাল ভাষায় কথা বলতেন। একদিন বায়েজিদ যখন একটি নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন, তখন একদল সাধক তার কাছে এসেছিলেন, আলোকিত মর্মীর কাছ থেকে শিখতে আগ্রহী। বায়েজিদ সর্বদা নম্র, সহজ অথচ গভীর গল্প এবং রূপক ব্যবহার করে তাদের সাথে তার জ্ঞান ভাগ করে নিতেন। তিনি ঐশ্বরিক প্রেমের সাগর এবং ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণের গুরুত্বের কথা বলেছেন। বায়েজিদের বাণী তার শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হওয়ার সাথে সাথে সমাবেশে শান্তির অনুভূতি নেমে আসে। অন্বেষণকারীরা রহস্যবাদী শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে বায়েজিদকে তার যাত্রায় সঙ্গী করার সিদ্ধান্ত নেয়, একটি আধ্যাত্মিক সম্প্রদায় গঠন করে যা সীমানা এবং পার্থক্য অতিক্রম করে। তার পরবর্তী বছরগুলিতে
বায়েজিদ ঐশ্বরিক রহস্যগুলি আরও অন্বেষণ করার জন্য একাকিত্বকে পছন্দ করে পৃথিবী থেকে প্রত্যাহার করেছিলেন। তিনি গভীর ধ্যানের অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এমন একটি উত্তরাধিকার রেখে যান যা পরবর্তী প্রজন্মকে সুফিবাদের পথে অনুপ্রাণিত করবে। বায়েজিদ বাস্তামির জীবন আধ্যাত্মিক ভক্তির রূপান্তরকারী শক্তি এবং অভ্যন্তরীণ সত্যের সন্ধানের একটি প্রমাণ হয়ে ওঠে। তার শিক্ষা, প্রেম, নম্রতা এবং ঈশ্বরের সাথে গভীর সংযোগে ভরা সুফি সাহিত্যের ইতিহাসে প্রতিধ্বনিত হতে থাকে, যারা আধ্যাত্মিক জাগরণের পথ খোঁজে তাদের পথ নির্দেশ করে। বায়েজিদ বাস্তামির মৃত্যু তার অনুসারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। তার শিষ্যরা এখন তার শিক্ষার মশাল বহন করে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাদের প্রিয় গুরুর কাছ থেকে তারা যে জ্ঞান অর্জন করেছিল তা ভাগ করে নিচ্ছে। বায়েজিদের আশেপাশে যে রহস্যময় সম্প্রদায় গড়ে উঠেছিল তা ক্রমাগত বিকাশ লাভ করতে থাকে, যারা ঐশ্বরিক জ্ঞানের আলোর জন্য আকাঙ্ক্ষিত আরও অন্বেষণকারীদের আকর্ষণ করে। বায়েজিদের বিশিষ্ট শিষ্যদের মধ্যে হাসান নামে এক যুবক ছিলেন, যার হৃদয় রহস্যবাদীর কথা গভীরভাবে স্পর্শ করেছিল। হাসান সুফিবাদের নীতি অনুসারে জীবনযাপন করার গভীর আকাঙ্ক্ষা দ্বারা চালিত, আধ্যাত্মিক অনুশীলন এবং অন্যদের সেবায় নিজেকে নিবেদিত করেছিলেন। হাসানের নেতৃত্বে বায়েজিদের শিষ্যদের সম্প্রদায় বৃদ্ধি পায় এবং তারা আধ্যাত্মিক শিক্ষা ও মননের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করে। বায়েজিদ বাস্তামির শিক্ষাগুলি সেখানে সমবেত হওয়া অন্বেষণকারীদের জন্য একটি পথপ্রদর্শক শক্তি হয়ে ওঠে, প্রেম, সম্বেদনা এবং ঐক্যের পরিবেশ তৈরি করে। একদিন হাসান ফরিদ নামে একজন ক্লান্ত পরিব্রাজকের কাছ থেকে দেখা পেয়েছিলেন, যিনি বিখ্যাত আধ্যাত্মিক সম্প্রদায়ের কথা শুনেছিলেন এবং তার বিপর্যস্ত আত্মার জন্য সান্ত্বনা চেয়েছিলেন। জীবনের প্রতিকূলতায় ভারাক্রান্ত ফরিদ তার মনকে অস্থির করে তোলা গভীর প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশায় হাসানের কাছে তার হৃদয়ের কথা জানান। বায়েজিদের চেতনায় উদ্বুদ্ধ হাসান ফরিদকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানান। তিনি ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণের রূপান্তরকারী শক্তি এবং একটি গভীর অভ্যন্তরীণ ধারণা গড়ে তোলার গুরুত্বের কথা বলেছিলেন। ঈশ্বরের সাথে সম্পর্ক। হাসান বায়েজিদের গল্প এবং শিক্ষাগুলি ভাগ করেছেন, নিঃস্বার্থতা এবং ভালোবাসার পথকে চিত্রিত করেছেন, যে মহান রহস্যময়ী হেঁটেছিলেন। ফরিদ আধ্যাত্মিক শিক্ষায় নিমজ্জিত হওয়ার সাথে সাথে তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন ঘটে। সম্প্রদায়টি ফরিদের মতো অন্বেষণকারীদের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল, যারা সুফিবাদের নীতি দ্বারা পরিচালিত হয়ে উদ্দেশ্য এবং অভ্যন্তরীণ শান্তির অনুভূতি খুঁজে পেয়েছিল। হাসানের আধ্যাত্মিক সম্প্রদায়ের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, দূর দেশ থেকে আগতদের আকৃষ্ট করে। পণ্ডিত, কবি এবং সাধারণ মানুষ একইভাবে কেন্দ্রে ভিড় করেছিলেন, বায়েজিদ বাস্তামির শিক্ষা থেকে উদ্ভূত জ্ঞানের সন্ধান করেছিলেন। সম্প্রদায়টি আধ্যাত্মিক জ্ঞানার্জনের একটি সাধারণ সাধনা দ্বারা একত্রিত হয়ে বিভিন্ন পটভূমির একটি গলে যাওয়া পাত্র হয়ে উঠেছে। এই আধ্যাত্মিক বিকাশের মাঝে হাসান নম্রতা এবং সহানুভূতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি তার শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সুফিবাদের প্রকৃত মর্ম আচার অনুষ্ঠান বা বাহ্যিক চেহারার মধ্যে নয়, হৃদয়ের রূপান্তরের মধ্যে রয়েছে। বায়েজিদের শিক্ষা হাসানের মাধ্যমে প্রেরিত একটি জীবন্ত ঐতিহ্যে পরিণত হয়, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে যায়। বছরের পর বছর ধরে আধ্যাত্মিক সম্প্রদায় চ্যালেঞ্জ এবং বাহ্যিক চাপের মুখোমুখি হয়েছিল,
কিন্তু বায়েজিদের শিক্ষার স্থায়ী চেতনা তাদের টিকিয়ে রেখেছিল। শিষ্যরা তাদের পূর্বসূরীদের দ্বারা সেট করা উদাহরণ অনুসরণ করে প্রেম এবং ভক্তির পথে তাদের প্রতিশ্রুতিতে স্থিতিশীল ছিল। বায়েজিদ বাস্তামির উত্তরাধিকার যারা তার শিক্ষা গ্রহণ করেছিল তাদের হৃদয় ও কর্মের মাধ্যমে বেঁচে ছিল। আধ্যাত্মিক সম্প্রদায়টি আলোর আলোকবর্তিকা হয়ে ওঠে। যারা এর আলিঙ্গনে আশ্রয় প্রার্থনা করেছিল তাদের সকলের কাছে সুফিবাদের রূপান্তরকারী শক্তি বিকিরণ করে। আর তাই বায়েজিদ বাস্তামির গল্প বাস্তবের রহস্যবাদী আধ্যাত্মিক ইতিহাসের ট্যাপেস্ট্রির মাধ্যমে তার রহস্যময় সুতো বুনতে থাকে। যারা ঐশ্বরিক আকাঙ্ক্ষার জন্য আকাঙ্ক্ষিত তাদের হৃদয়ে একটি অমোঘ চিহ্ন রেখে যায়। হাসানের প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সম্প্রদায়ের বিকাশ অব্যাহত থাকায় এটি প্রশংসক ও সমালোচক উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছিল। যারা পরিদর্শনে এসেছিলেন তাদের মধ্যে ইব্রাহিম নামে একজন জ্ঞানী বৃদ্ধ পণ্ডিত ছিলেন, যিনি রহস্যময় ঐতিহ্যের গভীর জ্ঞান এবং তার বিচক্ষণ অন্তর্দৃষ্টির জন্য পরিচিত। ইব্রাহিম সেই শিক্ষার প্রতি কৌতূহলী যা অনেকের হৃদয়কে মোহিত করেছিল হাসানকে চিন্তাশীল আলোচনায় নিযুক্ত করেছিল। ঈশ্বরের প্রকৃতি, মানব আত্মা এবং আধ্যাত্মিক জাগরণের রূপান্তরমূলক যাত্রা সম্পর্কে কথোপকথনে নিমজ্জিত ঘণ্টা কাটিয়েছেন দুজন। হাসান বায়েজিদের শিক্ষার সারমর্ম দ্বারা পরিচালিত, প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং হৃদয়ের অভ্যন্তরীণ পথের গুরুত্ব বাক্পটুতার সাথে তুলে ধরেন। হাসানের প্রজ্ঞা এবং আধ্যাত্মিক সম্প্রদায়ের সুরেলা পরিবেশে মুগ্ধ হয়ে ইব্রাহিম শিক্ষার সত্যতা স্বীকার করেছিলেন। তিনি সম্প্রদায়ের একটি অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সদস্যদের আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ করার জন্য তার জ্ঞান এবং নির্দেশিকা প্রদান করেন। ইব্রাহিমের প্রভাবের অধীনে সম্প্রদায়টি রহস্যময় ঐতিহ্য সম্পর্কে তার বোঝাপড়াকে গভীর করে তোলে, বিভিন্ন চিন্তাধারার উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। অন্বেষকরা এখন আধ্যাত্মিক অনুশীলনের বিস্তৃত বর্ণালীতে উন্মুক্ত, ঈশ্বরের সাথে সংযোগ করার নতুন উপায় খুঁজে পেয়েছেন। হাসান এবং ইব্রাহিমের সম্মিলিত প্রজ্ঞা দ্বারা পরিচালিত সম্প্রদায়টি অন্তর্ভুক্তির আলোক পত্রিকা হয়ে ওঠে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং এর সদস্যদের মধ্যে ঐক্য গড়ে তোলে। তারা বিভিন্ন আধ্যাত্মিক পথের সমৃদ্ধি উদযাপন করেছে, স্বীকার করেছে যে সত্যের সারাংশ ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করেছে। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক সম্প্রদায়ের খ্যাতি বেড়েছে, শুধুমাত্র আশেপাশের অঞ্চল থেকে নয়, দূরবর্তী দেশ থেকেও অন্বেষণকারীদের আকৃষ্ট করেছে। বায়েজিদের শিক্ষার শিকড় যে জায়গা থেকে উৎপন্ন হয়েছিল সেই রূপান্তরকারী শক্তিকে অনুভব করার জন্য তীর্থযাত্রীরা অনেক দূরত্ব ভ্রমণ করেছিলেন। একদিন লীলা নামে এক যুবতীর নেতৃত্বে একদল ভ্রমণকারী সম্প্রদায়ের কাছে পৌঁছেছিল। তিনি তার সাথে গভীর আকাঙ্ক্ষার অনুভূতি এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য গভীর তৃষ্ণা বহন করেছিলেন। লীলার যাত্রা ছিল কঠিন, পরীক্ষা এবং কষ্টে ভরা, তবুও তার হৃদয় রহস্যময় শিক্ষার মধ্যে সান্ত্বনা খুঁজে পাওয়ার সম্ভাবনার জন্য উন্মুক্ত ছিল। হাসান লীলার আত্মার আন্তরিকতা অনুভব করে তাকে উষ্ণতা ও মমতায় স্বাগত জানায়। তিনি তার মধ্যে একটি আত্মীয় আত্মাকে চিনতে পেরেছিলেন, যিনি বায়েজিদের মতো ঐশ্বরিক সত্যের সন্ধানে অভ্যন্তরীণ অশান্তির গভীরতা অতিক্রম করেছিলেন। হাসানের নির্দেশনায় লীলা নিরাময় করার এবং ভিতরের আলোকে পুনরাবিষ্কার করার একটি জায়গা খুঁজে পেয়েছিলেন। লীলার উপস্থিতি আধ্যাত্মিক সম্প্রদায়ে একটি নতুন মাত্রা যোগ করেছিল।
তার গল্প অনেকের সাথে অনুরণিত হয়েছিল, তাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রায় অধ্যবসায় করতে অনুপ্রাণিত করেছিল। বায়েজিদ, হাসান এবং ইব্রাহিমের শিক্ষাগুলি এমন একটি সম্প্রদায়কে লালন পালন করে যা প্রেম ও ভক্তির রূপান্তরকারী শক্তির জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিল, পথনির্দেশ ও উন্নীত করে। আর তাই বায়েজিদ বোস্তামির গল্প বোস্তমের অতীন্দ্রিয় প্রজন্মের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। যারা আলোকিত হওয়ার পথ চেয়েছিলেন তাদের হৃদয়ে তার পথ বুনেছে। আধ্যাত্মিক সম্প্রদায় এখন বৈচিত্র্যময় আত্মার একটি প্রাণবন্ত টেপেস্ট্রি, বায়েজিদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গেছে, সময়কে মূর্ত করে। আর তাই বায়েজিদ বোস্তামির গল্প বোস্তমের অতীন্দ্রিয় প্রজন্মের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। যারা আলোকিত হওয়ার পথ চেয়েছিলেন তাদের হৃদয়ে তার পথ বুনেছে। আধ্যাত্মিক সম্প্রদায় এখন বৈচিত্র্যময় আত্মার একটি প্রাণবন্ত টেপেস্ট্রি, বায়েজিদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গেছে সময়। আর বায়েজিদ বোস্তামির গল্প বোস্তমের অতীন্দ্রিয় প্রজন্মের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। যারা আলোকিত হওয়ার পথ চেয়েছিলেন তাদের হৃদয়ে তার পথ বুনেছে। আধ্যাত্মিক সম্প্রদায় এখন বৈচিত্র্যময় আত্মার একটি প্রাণবন্ত টেপেস্ট্রি, বায়েজিদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে গেছে সময় ও স্থানের সীমানা অতিক্রম করে, এমন কালজয়ী জ্ঞানকে মূর্ত করে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করুন, যাতে আপনি আমাদের এই মোটিভেশনাল, এডুকেশনাল এবং ইন্সপিরেশনাল গল্প সম্পর্কে আরও জানতে পারেন।